হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব কি করে ফটোশপে রিফ্লেকশন শ্যাডো দিতে হয়। এখানে দেখেন লেয়ার একটা আছে, আমরা এই লেয়ারকে কপি করে নেব। সেই জন্য আমরা মাউসের লেফট সাইডে ধরে টেনে নিয়ে ক্রিয়েট এ নিউ লেয়ারে ছেড়ে দেব। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি পেইন্ট টুল দিয়ে পুরো প্রোডাক্টটাকে সিলেক্ট করে নেব। এখন আমরা এই প্রোডাক্টটাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দেব, আর বাইরের অংশটাকে সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দেব। এখানে ব্যাক স্পেস চাপলে হবে, আবার ডিলিট চাপ দিলেও বাইরের অংশটা রিমুভ হয়ে যাবে। আমি ব্যাক স্পেস দিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন সিলেকশনটা দূর করার জন্য কন্ট্রোল ডি চাপবো। এখন খালি একটা লেয়ার নিতে হবে। এর জন্য ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করব। এই লেয়ারটাকে নিচে এনে রাখবো। ফরগ্রাউন্ড সাদা দেব। এরপর পেইন্ট বাকেট টুলে যাব। আমি এটাকে একটু উপরে রাখবো। এখন মাউসের লেফট সাইড দিয়ে ধরে টেনে নিয়ে ক্রিয়েট এ নিউ লেয়ারে রাখবো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। মাউসের রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি করব। নিচে নিয়ে আসবো। এরপর রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করব। টেনে ঠিক করব। এখন আবার কন্ট্রোল টি দেব। মাউসের রাইট ক্লিক করে র‍্যাপ করব। কিবোর্ড থেকে এন্টার দেব। এখন আমরা নিচেরটাতে থাকা অবস্থায় অপাসিটিটাকে কমিয়ে দেব। আমি এখন চাইতেছি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দেব। এর জন্য ফাইলে যাব, এটা নিয়ে ওই পিকচারে চলে যাব।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, পরবর্তীতে